হ্যালো বন্ধুরা, ব্রাজিল বনাম ফ্রান্স, কার আক্রমণ ভাগ বেশি ভয়ঙ্কর? ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স, ইতিহাস, ট্রফি, ট্যালেন্ট সবকিছুতেই দুই দলই শীর্ষে। কিন্তু আজকের আলোচনার বিষয় একদম নির্দিষ্ট, কার আক্রমণ ভাগ বেশি শক্তিশালী। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি, স্কিল, গতি, ফিনিশিং, টিম ওয়ার্ক সবকিছু মিলিয়ে। প্রথমেই আসি ব্রাজিলের কথায়। ব্রাজিলের আক্রমণ ভাগে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, জোয়াও পেদ্রো। স্টাইল, ফায়ার, ক্রিয়েটিভিটি এবং ইনভেলেবল ব্যালেন্স। প্রথমেই আসি ভিনিসিয়াস জুনিয়রের কথায়। তিনি বর্তমানে বিশ্বের সবথেকে এক্সপ্লোসিভ উইঙ্গারদের একজন। তার গতি, ড্রিবলিং, 1v1 স্কিল এমন যে কোনো ডিফেন্ডারকে মুহূর্তেই হারিয়ে দিতে পারেন। শুধু তাই নয়, বড় ম্যাচে পারফরমেন্স করার মানসিকতাও তার বড় শক্তি। রাফিনহা একজন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের উইঙ্গার। তিনি শুধু ড্রিবলার নন, বরং একজন প্লে মেকারও। তার ক্রস, থ্রুবল এবং দূরপাল্লার শট ব্রাজিলের আক্রমণের বৈচিত্র্য যোগ করে। বিশেষ করে থার্ড স্পেসে খেলার দক্ষতা তাকে আলাদা করে তোলে। আর জোয়াও পেদ্রো, তিনি হচ্ছেন সেই ফিনিশার যিনি সুযোগ পেলেই গোল করতে পারেন। তার পজিশনিং এবং বক্সের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অত্যন্ত কার্যকর। ব্রাজিলের শক্তি কি? ব্রাজিলের শক্তি হল অসাধারণ ইনভেলেবল স্কিল, ড্রিবলিং দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং আনপ্রেডিক্টেবিলিটি, কখন কি করবে বোঝা খুবই কঠিন, এবং ক্রিয়েটিভিটি, অ্যাটাকিং ফুটবল। তবে দুর্বলতা কোথায়? কখনো কখনো ওভার ড্রিবলিং, ফিনিশিং ইনকনসিস্টেন্সি এবং কাঠামোগত খেলার অভাব। ফ্রান্সের আক্রমণ ভাগ কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসি। স্টাইল, স্পিড এবং পাওয়ার দক্ষতা। এবার আসি ফ্রান্সের দিকে। প্রথম নামটাই যথেষ্ট, কিলিয়ান এমবাপ্পে। তিনি শুধু দ্রুত নন, তিনি গেম চেঞ্জারও বটে। তার এক্সেলারেশন, ড্রিবলিং এবং ক্লিনিক্যাল ফিনিশিং সবকিছু মিলে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ডদের একজন। এরপরে আসি উসমান দেম্বেলের কথায়। উসমান দেম্বেলে, তিনি সম্পূর্ণ অনিশ্চয়তায়। দুই পায়ে সমান দক্ষ হওয়ার ডিফেন্ডাররা কখনো বুঝতে পারে না তিনি কোন দিক দিয়ে যাবেন। তার ড্রিবলিং এবং সেন্স ক্রিয়েশন ফ্রান্সের আক্রমণের বড় ভূমিকা রাখে। মাইকেল ওলিসে, অনেকেই তাকে অমূল্যায়িত ভাবেন, কিন্তু তার ক্রিয়েটিভিটি, ভিশন এবং টেকনিক্যাল অ্যাবিলিটি অসাধারণ। তিনি চুপচাপ ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। ফ্রান্সের শক্তি কি? লাইটিং স্পিড, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে। ক্লিনিক্যাল ফিনিশিং, ডিরেক্ট অ্যাটাকিং স্টাইল, টেকনিক্যাল ডিসিপ্লিন। তবে দুর্বলতা কোথায়? মাঝে মধ্যে ব্যক্তি নির্ভর, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে। কনসিস্টেন্সি ইস্যু উসমান দেম্বেলে। ক্রিয়েটিভিটি কিছুটা সীমিত হতে পারে। হেড টু হেড কম্প্যারিজন, গতিতে ফ্রান্স এগিয়ে, কারণ কিলিয়ান এমবাপ্পে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। স্কিল এবং ড্রিবলিং, ব্রাজিল এগিয়ে, ভিনিসিয়াস প্লাস রাফিনহা, পিওর সাম্বা ম্যাজিক। ফিনিশিং, ফ্রান্স এগিয়ে, কারণ কিলিয়ান এমবাপ্পে অনেক বেশি ক্লিনিক্যাল। ক্রিয়েটিভিটি, ব্রাজিল এগিয়ে, কারণ তারা ইনপ্রেডিক্টেবল এবং ইন্টারচেঞ্জিং। টেকনিক্যালি প্লে, ফ্রান্স এগিয়ে, তারা বেশি সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন। ম্যাচের পরিস্থিতিতে কারা এগিয়ে? যদি ম্যাচ হয় ক্রিয়েটর, অ্যাটাকিং ফাস্ট, তাহলে ফ্রান্স হবে বেশি ভয়ঙ্কর। যদি ম্যাচ হয় পজিশনিং প্লাস স্কিল বেসড, তাহলে ব্রাজিল ডিমান্ড করতে পারে। যদি ম্যাচ হয় হাই প্রেসিং নকআউট গেম, তাহলে ফ্রান্সের ইফিসিয়েন্সি তাদের এগিয়ে রাখবেন। ফাইনাল ব্যাটিং, দুই দলের আক্রমণ ভাগে বিশ্বমানের, এখানে কোনো সন্দেহই নেই। তবে আধুনিক ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইফিসিয়েন্সি প্লাস ফিনিশিং প্লাস ডিসিশন মেকিং। সেই দিক থেকে বিচার করলে সামান্য দিক থেকে ফ্রান্স এগিয়ে, কারণ তারা কম সুযোগে বেশি গোল করতে পারেন এবং বড় ম্যাচে বেশি কনসিস্টেন্ট। তবে একটা কথা নিশ্চিত, ব্রাজিলের আক্রমণ বেশি সুন্দর, ফ্রান্সের আক্রমণ বেশি কার্যকর। আপনার মতামত কি? আপনি কাকে এগিয়ে রাখবেন, ব্রাজিল নাকি ফ্রান্স? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।